নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি গরম ভাতের পাশে লোভনীয় এবং মুখরোচক এক ভাপার রেসিপি। সুন্দর এই রেসিপি ভাতের পাশে থাকলে এক থালা ভাত নিমেষে উধাও হবে, কথা দিচ্ছি। চলুন। এই ভাপার রেসিপি বানানোর জন্য প্রথম আমরা একটা বাটির মধ্যে 1 চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি 1.5 চামচ কালো সর্ষে আর দিয়েছি 1.5 চামচ পোস্ত। এই রেসিপি আপনারা নিরামিষভাবে বানাতে চাইলে এখানে রসুনটা স্কিপ করতে পারেন। এখানে আমি 4-5 কোয়া রসুন নিয়েছি, সঙ্গে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এরপর আমি সমস্ত মিশ্রণটা শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, আপনারা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন। এখানে আমার ছোট্ট মেয়ে পাত্রে তুলে দেখিয়ে দিচ্ছে, দেখুন কেমন সুন্দর মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর আমার বেগুনের আগার অংশটা কেটে এইভাবে স্লাইস করে নেব এক এক করে। দেখবেন বেগুনের থিকনেসটা যেন এই রকম থাকে। আসলে বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই থিকনেসটা একটু থাকলে ভালোই লাগে। এরপর একটা ঢাকনা লাগানো কন্টেনার নিয়ে নেব। কন্টেনারের মধ্যে মিশ্রণটা রেখে এক এক করে এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন আর দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর মিক্সি ধোয়া বা শিলনোড়া ধোয়া জলটা অ্যাড করে মিশ্রণটা একটা পাতলা ব্যাটারে পরিণত করব। এরপর আমরা বেগুনের স্লাইসগুলো এইভাবে ব্যাটারের মধ্যে রেখে এপিট ওপিট ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেব। দেখুন, এখানে আমার সমস্ত বেগুনের মধ্যে ব্যাটার লাগানো কমপ্লিট। এরপর ওপর থেকে 2 চামচ সরষের তেল অ্যাড করব আর দেব 3টে কাঁচা লঙ্কা চিরা। অপর দিকে আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে জলটা ফুটতে দিয়েছি, একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। এরপর কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে 10 মিনিটের জন্য আমরা এখানে কুকড করে নেব, দেখুন, বা ভাপিয়ে নেব। দেখবেন কন্টেনারের তলাটা যেন জলের মধ্যে থাকে। 10 মিনিট পর খুলে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ভাপাটা কমপ্লিট হয়েছে। দেখুন, স্বাদ ও গন্ধে অতুলনীয় হয়েছে। আপনারা এই রেসিপি গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। সুন্দর এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।